তো বন্ধুরা, আপনারা অনেকেই গত 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যান তখন আপনাদেরকে স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, নিচের কারো ইনকাম ট্যাক্স দেখাচ্ছে বা কারোর কিছু দেখাচ্ছে না, বা অনেকের দেখাচ্ছে আন্ডার প্রসেস আছে। তো আপনি যদি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, আপনারা কি করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে কিছু ইস্যু শো করিয়ে দিচ্ছি। মানে আমি একজনের স্ট্যাটাস চেক করেছিলাম, তো উনার এই ইস্যুটি যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, এখানে নেম দেখাচ্ছে, এখানে দেখতে যাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, মানে আরো ভেরিফিকেশন হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আন্ডার ইনকোয়ারির জায়গায় পেইং ইনকাম ট্যাক্স, মানে ইনি গরিব মানুষ কিন্তু ইনি ইনকাম ট্যাক্স পে করেননি, ওনার কিন্তু এখানে দেখাচ্ছে ইনকাম ট্যাক্স পে করেন বলে। তো এই ইস্যুটি উনি সলভ করতে পারবেন। কিভাবে সলভ করবেন ওটাও আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো, এবং আরো যে অন্যান্য লোকের আমি স্ট্যাটাস চেক করছিলাম ওটাও কি স্ট্যাটাস দেখাচ্ছে ওটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্ট্যাটাস দেখাবো, তারপর আপনারা কিভাবে এই ইস্যুগুলো সলভ করবেন ওটাও দেখাবো। তো তারপর আপনি একজনের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে হেড অফ দ্য মেম্বারের নাম দেখাচ্ছে এবং ডেট মানে সাবমিট ডেট দেখাচ্ছে, কিন্তু যে অ্যাপ্লিকেশন করেছে তার নাম এখনো পর্যন্ত এখানে দেখাচ্ছে না, মানে তার এখনো পর্যন্ত চেক হয়নি। এটাও একটা আপনাদেরকে দেখাচ্ছে। যদি আপনারও এটা দেখাচ্ছে তো আপনিও কিভাবে আপনি ক্লেম করবেন ওটাও দেখাবো, এবং নেক্সট স্ট্যাটাসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকজনের স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইনার দেখাচ্ছে আন্ডার প্রসেস, মানে ইনার এখনো পর্যন্ত ভেরিফিকেশন সাকসেসফুল হয়নি, আন্ডার প্রসেসে আছে। এবং আপনার যদি এখানে অ্যাপ্রুভ দেখায় তো আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এবং যদি আপনার ফার্দার ভেরিফিকেশন দেখায় বা আপনার যদি কিছু ইস্যু দেখাচ্ছে না, ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু আপনার কেন ফার্দার ভেরিফিকেশন আছে ওটা নিচে আপনাকে কিছু অপশন দেখাচ্ছে না, কেন আপনার ফার্দার ভেরিফিকেশন হয়েছে। তো ওই প্রবলেমগুলো আপনার সলভ করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে, ডেস্কটপ সাইটে ব্রাউজার ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাবো আপনি সেম প্রসেস করবেন। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে socialsecurity.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন সিটিজেন ফ্যামিলি লগইনের অপশন আছে, এখানে আপনি অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন। চুজ করার পর এখানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন ওই মোবাইল নাম্বারটি এন্টার করবেন। এন্টার করার পর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। আপনি আপনার ফোন চেক করে এখানে ওটিপি দিয়ে এখানে ভেরিফাই এন্ড কন্টিনিউ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার হেড অফ দ্য মেম্বারের নাম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং স্ট্যাটাস দেখাচ্ছে, এখানে অবজেকশন ক্লেম দেখাচ্ছে। তো এটাকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, হেড অফ দ্য মেম্বারের নাম দেখাবে, কবে অ্যাপ্লিকেশন করেছিলেন না করেছিলেন ওটা দেখাবে, যার জন্য আপনি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করেছিলেন ওর নাম এখানে দেখাবে, এবং এখানে স্ট্যাটাস দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস দেখাচ্ছে। এখানে যদি আপনার ফার্দার ভেরিফিকেশন দেখায় বা আপনার যদি ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু নিচে যদি আপনাকে রিজন দেখায় তো আপনাকে ক্লেম করতে হবে। যদি আপনি ওই ক্যাটাগরিতে পড়েন না, আপনার কিন্তু ভুলভালভাবে আপনাকে ওটা করে দিয়েছে, তো আপনাকে ক্লেম করতে হবে। আর যদি আপনার ফার্দার ভেরিফিকেশন দেখায় কিন্তু আপনাকে কোনো রিজন দেখাচ্ছে না, তবুও আপনি ক্লেম করতে পারেন। এবং যদি আপনার এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনি টাকা পাবেন। এবার আপনি ক্লেম করার জন্য কি করবেন, হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি অবজেকশন ক্লেমে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনাকে দুটো অপশন দেখাবে, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অবজেকশন এগেইনস্ট সামওয়ান, মানে আপনি এখান থেকে নিজের আপনি ক্লেম করতে পারেন। যদি আপনি এখানে অন্য কারোর ক্লেম করেন, মানে যদি কেউ টাকা পেয়েছে সে টাকা পাওয়ার অযোগ্য, টাকা মানে পাওয়ার যোগ্য নেই, তার জন্য আপনি ক্লেম করতে পারেন। তার জন্য ক্লেম করলে আপনি যদি ক্লেম করছেন তাহলে এখানে আপনার নাম লিখতে হবে,
এখানে আপনার বাবার নাম লিখতে হবে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, রুরাল না আরবান ওটা চুজ করতে হবে, এখান থেকে আপনাকে আপনার ব্লক চুজ করতে হবে, এখানে আপনাকে জিপি চুজ করতে হবে এবং মানে আপনি অবজেকশন কেন দিচ্ছেন এখানে আপনাকে অবজেকশন ডিটেলস দিতে হবে। মানে আপনি যার নামে অবজেকশন দিচ্ছেন তার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখানে সার্চ করে ওর ডিটেলস আসবে। আপনি কি জন্য অবজেকশন দিচ্ছেন এখানে ক্যাটাগরি আছে, সেগুলো সিলেক্ট করে আপনি অবজেকশন দিবেন। এখানে পেইং আছে, ইনকাম ট্যাক্স যদি পে করে, বা সে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে, বা মানে 25 থেকে 60 বছরের মধ্যে যদি না হয়, বা অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট যদি না হয়, তার জন্য আপনি ক্লেম করতে পারেন। সে আর অন্নপূর্ণা যোজনা টাকা পাবে না, বন্ধ হয়ে যাবে। কেন আপনি ক্লেম করছেন এখানে রিমার্ক আপনি লিখতে পারেন। লেখার পর এখানে মানে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট অবজেকশন, আপনি এখানে মানে অবজেকশন সাবমিট করে দিলে আপনার কাছে একটা অবজেকশন নাম্বার চলে আসবে। আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তার অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়েছে কি না। এবার আপনার যদি নিজের কোনো ইস্যু দেখায়, তার জন্য আপনি অবজেকশন কিভাবে করবেন, ওর জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি নিজে অ্যাপ্লিক্যান্ট, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। আপনি কিভাবে অবজেকশন করবেন ওটাও আমি আপনাকে দেখাবো। এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, আপনার অ্যাড্রেস দেখাবে, আপনার পরিবারে মানে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে অন্নপূর্ণা যোজনার জন্য ওদের পুরো ডিটেলস দেখাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো আসার পর এখানে আপনার পুরো অ্যাড্রেস দেখাবে, এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এখানে আপনার মেম্বারের নাম দেখাবে। এখানে বলছেন সিলেক্ট আছে, মেম্বার নেম আছে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ আছে, অন্নপূর্ণা যোজনার জন্য কারা কারা অ্যাপ্লিকেশন করেছে এখানে রাইট চিহ্ন দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। প্রথমে আপনার হেড অফ দ্য মেম্বারের নাম দেখাবে, এবার যারা যারা অ্যাপ্লিকেশন করেছে অন্নপূর্ণা যোজনার জন্য তাদের নাম এখানে দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি যার জন্য ক্লেম করবেন অবজেকশন দেবেন ওর এখানে টিক করতে হবে। যদি আমি মানে এই অ্যাপ্লিকেশন করেছে এই ব্যক্তি, মানে ইনি অ্যাপ্লিকেশন করেছেন, ইনার টাকা আসেনি, ইনার মানে ইনকাম ট্যাক্স পে করেন বলে যদি দেখায়, বা আপনার যদি মানে ফার্দার ভেরিফিকেশন দেখায়, আপনাকে রিজন এমন দিয়েছে যে রিজনটা আপনার ক্যাটাগরি পড়ে না, মানে আপনি ইনকাম ট্যাক্স পে করেন না কিন্তু আপনার ওখানে রিজন দিয়েছে আপনি ইনকাম ট্যাক্স পে করেন, বা আপনার এইরকম নর্মাল আছে ফার্দার ভেরিফিকেশন রয়েছে, বা আপনার অন্যান্য কোনো রিজন দেখাতে পারে, তো আপনি ভালো করে আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন। এবার এখানে যে রাইট চিহ্ন দেখাবে যারা যারা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করেছে, এই যে গোল দাগটি আছে এখানে আপনি ক্লিক করবেন, মানে যার জন্য আপনি ক্লেম করবেন ওর নামের সাইডে গোল দাগে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে দেখাচ্ছেন রিজন ফর ক্লেম, মানে আপনি কেন ক্লেম করছেন। এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, মানে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনার নামের ভুল হয়ে গেছে, বা আপনার অ্যাপ্লিকেশন করার সময় ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম ফিল আপ করার কোনো ভুল হয়েছে, তাহলে আপনি অবজেকশন জানাতে পারেন। তো আপনার যদি কোনো ভুল থাকে বা রিজেক্ট দেখায়, মানে আপনার অ্যাপ্লিকেশন ভুল থাকার কারণে, তাহলে আপনি উপরে অপশনটা সিলেক্ট করে আপনি ক্লেম করতে পারেন। যদি আপনি উপরে অপশন সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে রিজন দিতে হবে কেন আপনি মানে কেন আপনি অ্যাপ্লিকেশনটি করছেন, ওটা আপনি এখানে ভালো করে লিখে দেবেন যে আমি এইভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম, বাংলায় লিখবেন, কোনো অসুবিধা নেই। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গল যারা যারা কাজ করে তারা বাংলা অবশ্যই বোঝে, তাই জন্য আপনি বাংলায় লিখবেন। আমরা বাংলার মানুষ, বাংলায় আমরা লিখবো। তো আপনি কি করবেন এখানে বাংলা বা ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পারেন। তো আপনার এই জন্য ভুল হয়েছে, আপনি ওটাকে ভালো করে লিখে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করার অপশন দিয়েছে, স্টার মার্ক করা নেই, আপনি আপলোড করতে পারেন, নাও আপলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সাপোর্টিং ক্লেম, মানে আপনি কেন যে ক্লেম করছেন, এখানে আপনি আপনার কি ডকুমেন্টস দিতে হবে না দিতে হবে ওরকম কিছু বলেনি, মানে ক্লেম করছেন যে আপনি আপনার ডকুমেন্টস আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে যে ডিটেলসগুলো আপনি দিয়েছিলেন সেগুলো ডিটেলস একটা পিডিএফ এ করে আপলোড করতে পারেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে ইনকাম ট্যাক্স পে করেন না, বা অন্যান্য কারণের জন্য আপনার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে আপনি ক্লেম কিভাবে করবেন। ওর জন্য এখানে দেখতে পাচ্ছেন রংলি মিস্টেক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্ট, মানে আপনার সব ঠিক আছে তবুও আপনাকে বলছে যে আপনার মিস্টেক হয়েছে, রংলি ইনফরমেশন আপনি দিয়েছেন, আপনাকে বলছে আপনি ইনকাম ট্যাক্স পে করেন,
বা আপনি ভোট দিয়েছেন তবুও আপনাকে বলছে যে আপনার ভোটার লিস্টে নাম নেই, বিভিন্ন কারণ আপনাকে দেখাতে পারে। ওর জন্য আপনি কি করবেন, এখানে রংলি মানে আপনি ইনকাম ট্যাক্স পে করেন না, তবুও আপনাকে বলছি ইনকাম ট্যাক্স পে করেন। তো আপনি কি করবেন, এখানে আপনার কারণটি লিখবেন। আপনি লিখবেন যদি আপনাকে ওই রকম কিছু দেখায় আপনি ইনকাম ট্যাক্স পে করেন না কিন্তু আপনাকে দেখাচ্ছে ইনকাম ট্যাক্স পে করেন, তো আপনি লিখবেন যে স্যার আমি ইনকাম ট্যাক্স পে করি না, তবুও আমার মানে এখানে দেখাচ্ছে ইনকাম ট্যাক্স পে করি, ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তো আমি আপনাকে মানে আমার ডিটেলসটা ভেরিফাই করুন, ভেরিফাই করে আমি ডকুমেন্টস দিচ্ছি, আপনারা চেক করুন, চেক করে আমার ডিটেলসটি দেখে মানে আমার ভুলভাল ভাবে আপনারা ইনকাম ট্যাক্স পে করি বলে ওটা লিখে দিয়েছেন, কিন্তু আপনি ইনকাম ট্যাক্স পে করেননি। ওটা ভালো করে আপনি গুছিয়ে লিখবেন, লিখে আপনি কি করবেন, এখানে আপনি যে ইনকাম ট্যাক্স পে করেন না আপনার প্যান কার্ড দিয়ে দেবেন বা আপনার আধার কার্ড দিয়ে দেবেন, এগুলো ডেটা নিয়ে আপলোড করে আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিট ক্লেমের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওরা ভেরিফিকেশন করবে। আপনি যদি আদেও ইনকাম ট্যাক্স পে করেননি তাহলে আপনার ডিটেলসটি ভেরিফাই করে আপনার মানে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হবে। কিন্তু যদি আপনারা যদি এসআইআর এর জন্য ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন সেগুলো ইস্যু যদি দেখায়, তবুও আপনি এখানে ওই নোটিশটা লিখবেন, মানে আপনার যে ইস্যুটা আসছে রিমার্কে আপনি ওই ইস্যুটা লিখবেন, লেখার পর এখানে ডকুমেন্টস আপলোড করে আপনি সাবমিট করবেন। ডকুমেন্টস নাও আপলোড করলে এখানে সাবমিট নিয়ে নেবে, কেননা এখানে স্টার মার্ক করা নেই। তো এটাকে আপনি ভালো করে দেখে ভালো করে লিখে এখানে সাবমিট ক্লেমে ক্লিক করবেন। সাবমিট ক্লেমে ক্লিক করার পর আপনি হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর আপনি যখন সাবমিট করে দেবেন এখানে ট্রাক ক্লেমের অপশন দেখাবে, আপনি এখানে ক্লিক করে আপনার যে ক্লেমটি করেছেন ওর স্ট্যাটাস কি আছে ওটা আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একজনের ক্লেম করেছিলাম, আমি কবে ক্লেম করেছিলাম 20/8/2026 ক্লেম করেছিলাম। এখানে মেম্বার নাম দেখাবে, ক্লেম ডেট আপনাকে দেখাবে, এখানে আপনার ক্লেম মানে রেফারেন্স নাম্বার দেখাবে, ক্লেম আপনি কেন করেছেন ওটা আপনাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লেম রিজেন মানে রিজেক্ট হয়ে গেছিল, ভুলবশত কারণে রিজেক্ট হয়ে গেছিল, তাই জন্য আমি ক্লেম করেছি, এখানে আপনাকে দেখাবে। মানে স্ট্যাটাসে ক্লিক করলে আপনাকে এখানে দেবে। এবার আপনি যে ক্লেম করেছেন ক্লেম স্ট্যাটাস কি আছে এখানে আপনাকে দেখাবে। এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে, তো আপনাকে এখানে যদি অ্যাপ্রুভাল দেখায় তাহলে আপনি ওয়েট করবেন, আপনার মানে ডকুমেন্টস ভেরিফাই করে যদি ওরা অ্যাপ্রুভ করে দেয় তো আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো আপনি এইভাবে খুবই সহজে, যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি টাকা পাননি, আপনি পাওয়ার যোগ্য তবুও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, তাহলে আপনি এই ভিডিওটি দেখে আপনি আপনার রিজন দিয়ে ক্লেম করবেন, আপনার ক্লেম ভেরিফিকেশন করে ওরা অ্যাপ্রুভ করে দিলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।